মজাদার লোভনীয় এই খিচুড়িটা পোলাও চাল, ভাতের চাল বা কোনো রকম চারা কীভাবে রান্না করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এই মজাদার খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। তার সাথে নিয়েছি আমি বেশ কয়েক রকমের সবজি। তার মধ্যে ছিল ফুলকপি, গাজর, শিম, পুঁইশাক, পেঁপে, আলু আর পটল। তো সব কিছু আমি সুন্দর মতো করে ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে। কারণ ফুলকপি আর গাজর দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সেটা একটু সুন্দর মতো ভেজে নিলে খুব দারুণ ভালো লাগবে খেতে। এর জন্য আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর পেঁয়াজ রসুন আদা জিরা একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে সুন্দর করে মেখে এটা আমি ভেজে নেব। সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে। তো এ পর্যায়ে আমার কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কারণ ভাজাটা প্রায় অনেকটা হয়ে গেছিলো। আর যে কোনো রান্নায় বেশি করে ভাজা বা কষানো হলে কিন্তু সে রান্নাটা ভীষণ মজা লাগে। ভেজিটেবলটা আমার বেশ ভাজা হয়ে গেছিলো। তো এই পর্যায়ে মেন ইনগ্রিডিয়েন্টটা দেবো, যেটা দিয়ে মজাদার খিচুড়িটা আমি বানিয়েছি। এটা হচ্ছে পানি ভাত। বেশিরভাগ সময় আমরা পানি ভাত এমনিতেই খাই, আর পানি ভাত দিয়ে এভাবে ভেজিটেবল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা একবার এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো মিক্সড ভেজিটেবলের সাথে পানি ভাতটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। এমনভাবে নেড়েচেড়ে মাখাতে হবে যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে যায়। আর কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। এটা বেশ পানি দিয়ে দেবো, কারণ আমি খিচুড়িটা খাবো একটু নরম নরম। আর এই কারণে আমি কিছুটা প্রেশারে বসিয়েছিলাম যাতে একদম সুন্দর নরম হয়ে যায় আর ভেজিটেবলগুলো একদম মিশে যায়। তো দেখেন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ, কতটা সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি প্রথমে বেড়ে নিচ্ছি নিচের জন্য খুব সুন্দর করে গরম গরম নরম খিচুড়ি। এটা আমার বরাবরই ভীষণ পছন্দ। আর এভাবে আমি মাঝে মাঝে পানি ভাত দিয়ে মিক্সড ভেজিটেবল দিয়ে খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করি। তার সাথে নিয়েছিলাম চিকেন কষা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খিচুড়ি রান্না প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর দেখে আপনারা কতটা বুঝতে পারছেন যে লোভনীয় হয়েছে কিনা, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর কারা কারা এগুলো পছন্দ করে থাকেন তারাও অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।